নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে কিছু গম, কিছু চাউল এনে দিলেন। বলেন এগুলো চাষ করবে, যখন চারা উৎপন্ন হবে গাজাবে, এগুলো থেকে কর্তন করবেন এবং এগুলো পেশে আপনি রুটি খাবেন। আদম আলাইহিস সালাম রুটি খাওয়া শুরু করলো, হঠাৎ তার হাত থেকে রুটি খসে পড়ে পাহাড়ে গিয়ে পড়ে গেল। আদম আলাইহিস সালাম অনেক কষ্ট করে ওই রুটিটি আবার তুলে নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন আদম আলাইহিস সালামকে বললেন, আপনি এবং আপনার সন্তান সন্ততিকে এভাবে কষ্ট করে রিজিক উপার্জন করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতকে 40 বছর পর্যন্ত বিনা শ্রমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছিলেন, বিনা শ্রমে, শ্রম ছাড়া। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাদ্য নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পারেন, কিন্তু রুজিটা হতে হবে হালাল, হারাম হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল